তো আমরা আজকে যেটা দেখব লিড কোডের একটা প্রবলেম। তো প্রবলেমটা প্রথম আমরা দেখি এখানে। প্রবলেমটা হচ্ছে কি অ্যাড টু নাম্বারস। তো এখানে বলা হচ্ছে ইউ আর গিভেন টু নন এমটি লিঙ্ক লিস্ট। তো আমাদের এখানে দুইটা নন এমটি লিঙ্ক লিস্ট আছে। তো রিপ্রেজেন্টিং টু নন নেগেটিভ ইন্টিজার্স। এখানে আমাদের প্রত্যেকটা লিঙ্ক লিস্টে নন নেগেটিভ ইন্টিজার নাম্বার দেওয়া আছে। দ্য ডিজিটস আর স্টোর ইন রিভার্স অর্ডার। এখানে আমাদের নাম্বারগুলো হচ্ছে ডিজিটগুলো হচ্ছে রিভার্স অর্ডারে দেওয়া আছে। অ্যান্ড ইজ অফ দেয়ার নোটস কন্টেইন এ সিঙ্গেল ডিজিট। এবং এখানে প্রত্যেকটা নোডে আমরা এই যে নোটটা দেখতেছি, নোটের মধ্যে আমার একটা সিঙ্গেল ডিজিট আছে, এখানেও একটা সিঙ্গেল ডিজিট, এখানেও সিঙ্গেল ডিজিট, অর্থাৎ এখানে ডিজিট মানে ডাবল না, ডাবল অথবা মাল্টিপল ডিজিট নাই। অ্যাড দ্য নাম্বারস অ্যান্ড রিটার্ন দ্য সাম অফ এ লিঙ্ক লিস্ট। আমাদের এই নাম্বারগুলো যোগ করতে হবে। তো আমাদের এখানে যোগগুলো কিভাবে হবে সেটা আমরা এখানে দেখতেছি। তো অ্যাড দ্য নাম্বারস অ্যান্ড রিটার্ন the sum of a linked list. You may assume that two numbers doesn't contain any leading zero except the number itself zero. অর্থাৎ আমাদের এখানে যদি মাল্টিপল নাম্বার যদি থাকে তাহলে এখানে শুরুতে কোনো জিরো থাকবে না, সেটা doesn't contain any leading zero, শুরুতে কোনো জিরো থাকবে না সেটা বলা হচ্ছে, except যদি আমার নাম্বারটা যদি itself জিরো হয় তখনই শুধুমাত্র জিরো থাকবে, এটা এখানে বলা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি আসলে এটা যদি আমি ফার্স্ট লিঙ্ক লিস্ট ধরি, এটা যদি আমি L1 হিসাব করি, এটা যদি L2 হিসাব করি, তাহলে আমার এখানে কিভাবে কি হবে, L1 এবং L2 যদি আমি সাম করি তাহলে কি হবে, 2 এবং 5 সাম করলে হয় 7। একইভাবে 4 এবং 6 সাম করলে হয় হচ্ছে 10। 10 এর আমরা এখানে যেহেতু এটা সিঙ্গেল ডিজিট লিঙ্ক লিস্ট হবে, সো আমরা এখানে রাখবো 0। আর এখানে আমার ক্যারি হচ্ছে কত, 1, ক্যারি 1। সো ওই ক্যারি 1টা আবার এখানে আমরা যোগ করব। যেমন এখানে 3 এবং 4 যোগ করলে হয় 7, আর ক্যারি 1 সহ যোগ করলে হয় 8। তো আমরা এই জিনিসটা এখানে দেখলাম। সে ফর এক্সাম্পল আমরা 2 এবং 5 যোগ করলে হয় 7, 4 6 যোগ করলে হয় 10। 10 মানে হচ্ছে এখানে 0। রিমাইন্ডারটা আমরা এখানে লিখলাম, এখানে দিছি হচ্ছে আমরা রিমাইন্ডার। আর এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় ওই ক্যারিটা আমরা পরবর্তীতে যোগ করে নিয়ে গেছি। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু এখানে যে আউটপুটগুলা দেখতেছি এখানে কিন্তু সবগুলা রিমাইন্ডারই বলা যায়, সবগুলা রিমাইন্ডারই। যেমন আমরা যদি বলি 2 এবং 5 যোগ করলে হয় কত, যোগ করলে হয় 7। এবং তাদের যদি আমরা রিমাইন্ডার বের করি, দ্যাট মিনস আমরা যদি পার্সেন্টেজ 10 করি, 7% 10, তার মানে আমরা আউটপুট আসবে 7, দ্যাট মিনস এটা রিমাইন্ডার। ঠিক একইভাবে 4 প্লাস 6 এখানে হচ্ছে আমার রিমাইন্ডার হচ্ছে কত, 0, যেহেতু আমরা 10কে 10 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 থাকে। ঠিক একইভাবে 3 প্লাস 4 এটা হচ্ছে 7, আর ক্যারি 1 যোগ করলে হয় 8, দ্যাট মিনস 8 ওইটাও হচ্ছে আমার এখানে একটা রিমাইন্ডার, যেহেতু 10 দ্বারা ভাগ করলে আমার রিমাইন্ডার থাকে 8। তো এখানে 10 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 8 কিভাবে থাকে, এগুলো হচ্ছে আমরা নরমাল জাভাতে আমরা দেখে আসছি। নরমাল জাভা বা নরমাল জাভাতে আমরা এগুলো দেখছি। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু করে দেখাইতে চাই, আমি একটা অনলাইন কম্পাইলার, জাভা কম্পাইলার নেই। আমরা যদি এখানে বলি 7%10, এখানে পার্সেন্টেজ মানে আমরা জানি পার্সেন্টেজ হচ্ছে আমাদের রিমাইন্ডারকে সে রিটার্ন করবে। পার্সেন্টেজ আমাদের অলওয়েজ রিমাইন্ডারকে রিটার্ন করে। সো আমরা এটা দেখে নিই। আমরা দেখতেছি 7। আর 10/10, যেহেতু আমার রিমাইন্ডার এখানে কিছু থাকার কথা না, 10কে 10 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে আমার 10, সরি ভাগশেষ হচ্ছে 0। সো আমরা এখানে দেখবো এটা 0। আর হচ্ছে আমরা যদি পার্সেন্টেজ ইউজ করি, আমরা যদি পার্সেন্টেজ না, আমরা যদি মডিউলাস অপারেটর আমরা এখানে দিই, মানে আমরা 10/10, 10কে 10 দ্বারা ভাগ করলে হয় আমার এখানে আউটপুট আসার কথা হচ্ছে 1। দ্যাট মিনস আমরা এখানে ক্যারিটা পাবো, দ্যাট মিনস আমরা এখানে ক্যারিটা পাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা পার্সেন্টেজ অপারেটর দিয়ে হচ্ছে আমরা রিমাইন্ডার পাবো, আর মডিউলাস অপারেটর দিয়ে হচ্ছে আমরা ক্যারি পাবো। এই দুইটা জিনিস আমাদের এটা সলভ করার জন্য হচ্ছে আমাদের এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে।
যেহেতু আমি এখানে রিলেশনটা বলেই দিচ্ছি যে আমার এখানে হচ্ছে আমরা এখানে যা কিছু দেখতেছি সব রিমাইন্ডার এবং ক্যারি এই দুইটা নিয়ে আমাদের এই অ্যান্সারটা চলে আসতেছে। আমরা আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি। তো আমাদের এখানে কি হচ্ছে আমরা দেখি। এখানে হচ্ছে ৯, ৯ এবং ৯ যোগ করলে হয় ১৮। ১৮ হচ্ছে আমাদের ৮ বসলো। আর এখানে আমার ক্যারি হিসেবে আছে হচ্ছে ১। তো ৯ আর ৯ যোগ করলে ১৮, ক্যারি ১ যোগ করলে হয় কত? ক্যারি 1 যোগ করলে হয় আ ১৯। তাইলে ১৯ এর ৯ এখানে বসবে, ক্যারি 1। ঠিক একইভাবে আমরা যখন এখানে পরবর্তী ৩ টা তাইলে আমার কত হবে? ৯ হবে। যেহেতু ওই ক্যারি 1 অলওয়েজ থাকবেই। ক্যারি 1 থাকলো এবং আমাদের এখানে ৪ টার হিসাব শেষ। পরবর্তী ৩ টা কি হবে তাইলে আমরা দেখি। পরবর্তী ৩ টা ৯ এর সাথে ১ যোগ করলে হয় 0। এখানে আর কিছু নাই। সো এখান থেকে যোগ করারও কিছু নাই। তাইলে ৯ এর সাথে ১ যোগ করলে হয় ১০, ১০ এর ০ আর ক্যারি হচ্ছে 1। ঠিক একইভাবে আমার বাকি ২ টাও হবে 0, বাকি ২ টাও 0 যেহেতু আমার এখানে ক্যারি হচ্ছে অলওয়েজ 1। তো আমার লাস্টে ক্যারি একটা থেকে যায়, যেটা আমার ক্যারি লাস্টে থেকে যাবে সেটা কিন্তু আমার লাস্টে আমার এখানে কোনো কিছু না থাকলেও সেটা বসে যাচ্ছে। এই সিনারিওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সিনারিওগুলো মাথায় রেখে আমাদের এখানে কোডটা করতে হবে। তো আমরা প্রথমত যেটা চেক করব, একটা আ প্রথমত আমাদের একটা এই যে রেজাল্টটা দিব, রেজাল্টটা দেওয়ার জন্য তো আমাদের একটা লিঙ্ক লিস্ট লাগবে। সো আমরা একটা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে নিই। আ এটা লিঙ্ক লিস্ট না, এটা হচ্ছে লিস্ট নোড। আমাদের এখানে একটা ডামি ক্লাস দিয়ে দিছে। এই ক্লাসের হেল্প নিয়ে আমাদের এখানে আসলে কোডটা লিখতে হবে। লিস্ট নোড, এটা আমি দিলাম নোড ইকুয়াল নিউ লিস্ট নোড 0। তো এরপরে হচ্ছে আমার যেহেতু আমি এখানে যেহেতু আমি নোডের মধ্যে ভ্যালু আপডেট করব, সো আমার এই নোডটা যেন হারায় না যায়, সো আমি এখানে আরেকটা লিস্ট নোড নিয়ে নিচ্ছি, যেটাকে বলা হচ্ছে ডামি লিস্ট নোড ডামি ইকুয়াল নোড। এবার আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল আমার এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমার দুইটার ভ্যালু নাল না হবে। আমার যেকোনো একটার ভ্যালু থাকলেও কিন্তু এই এই লুপটা আমার ঘুরবে। মানে আমার যতক্ষণ পর্যন্ত ভ্যালু থাকবে কোনো একটা লিস্টের যদি লিঙ্ক লিস্টের যদি আমার ভ্যালু থাকে ততক্ষণ পর্যন্ত আমার ওই লুপটা চালাতে হবে। সো আমি এখানে হোয়াইল লুপে কন্ডিশনটা এভাবে সেট করব। আমার এখানে লিস্ট নোড হচ্ছে দুইটা, L1 not equal null or L2 যদি আমার not equal null হয়। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিই, যেহেতু আমার যোগ করতে হবে x এবং এটি ইনিশিয়ালি 0 দ্বারা অ্যাসাইন করে রাখি। y ইকুয়াল আমরা ইনিশিয়ালি 0 দ্বারা অ্যাসাইন করে রাখলাম। 0 দ্বারা অ্যাসাইন করার পরে আবার আমি চেক করতেছি যদি আমার L1 not equal null হয়, L1 যদি নাল না হয় তাহলে আমরা কি করব? x এর ভ্যালু আমরা হচ্ছে ওই লিস্ট 1 থেকে নিব। লিস্ট 1 থেকে ভ্যালু পাওয়ার ওয়ে কি? এখানে আমার লিস্ট 1 থেকে এটা হচ্ছে লিস্ট 1 মানে লিস্ট নোড থেকে আমার ভ্যালু পাওয়ার ওয়ে হচ্ছে কি L1.val L1.val। এরপর হচ্ছে আমার এই লিস্টটা কাকে পয়েন্ট করবে? আমরা যেহেতু ভ্যালুটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে পরবর্তী নোডকে পয়েন্ট করবে। তো পরবর্তী নোডকে পয়েন্ট করানোর সিস্টেম কি? পরবর্তী নোডকে পয়েন্ট করানোর সিস্টেম হচ্ছে L1.next। L1.next দিলে আমার এটা পরবর্তী লিস্ট নোডকে পয়েন্ট করবে। ঠিক একইভাবে এই অপারেশনটা আমার এই কাজটা আমার L2 এর ক্ষেত্রেও করতে হবে। মানে লিস্ট নোড 2 এর ক্ষেত্রে আমরা এটা করে ফেলি। করলাম। করার পরে এবার আমাদের যোগ করার পালা। সাম ইকুয়াল কত হবে? সাম ইকুয়াল আমি আগেই বলছিলাম। আমার এখানে কিন্তু শুরুতে আমরা যদি এটা দেখি, এটা দেখলে কি হয় দেখি আমরা ৯ যোগ ৯, ৯ যোগ ৯ মানে হচ্ছে শুরুতে আমার ক্যারি হচ্ছে 0। সো আমরা এখানে একটা ক্যারি ভেরিয়েবল নিয়ে নিই। ইন্টিজার ক্যারি। শুরুতে হচ্ছে আমার ক্যারি ভেরিয়েবল হচ্ছে 0, 0 এর সাথে ৯ যোগ ৯ যোগ করলে হয় 18। সো আমরা এখানে ক্যারি এর সাথে যোগ করব।
ক্যারি যোগ, আমরা এখানে শুরুতে 9 এখানে আসলো 9, এখানে আসলো 9, মানে এখানে x, এখানে হচ্ছে প্লাস y। সো আমরা এখানে এই 18টা পাইলাম। 18 থেকে আমার এবার কি করতে হবে, 18 থেকে আমাকে 18 থেকে আমরা বসাবো হচ্ছে 8 এবং আমার ক্যারি হবে 1। সো আমরা ক্যারিটাকে আপডেট করব। ক্যারি ইকুয়াল সাম, আমি বলছিলাম ক্যারি পাওয়ার সিস্টেম হচ্ছে আমরা ডিভাইড বাই মডিউলাস বা অপারেটরটা ইউজ করব। ক্যারিটা আমরা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এবার হচ্ছে এই এই যে নোট, এটা হচ্ছে আমার রেজাল্ট নোট। তো এই রেজাল্ট নোটের মধ্যে আমরা কি করব, রেজাল্ট নোটের মধ্যে আমরা এটা ইনসার্ট করে দিব। নোটের কোন পজিশনে দিব, প্রথম পজিশনটা আমার 0 দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। নোট ডট নেক্সট এর মধ্যে আমরা এই ভ্যালুটা দিব। নোট ডট নেক্সট ইকুয়াল আমরা এখানে দিব কি নিউ প্লেস নোট, এটা হচ্ছে সাম। আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে রিমাইন্ডারটা। আমি আগেই বলছিলাম আমাদের এখানে কেন রিমাইন্ডারটা আমরা ইউজ করছি, এখানে সবগুলোই কিন্তু রিমাইন্ডার। সাম %10 দিলে আমরা রিমাইন্ডার পাই, এটা আমরা জানি। এবং এর পরবর্তীতে এই নোটটা হচ্ছে পরবর্তী নোটকে পয়েন্ট করবে, যেন আমি সহজেই এই কাজটা পরবর্তী নোটের মধ্যে আমরা দিতে পারি। নোট ইকুয়াল নোট ডট নেক্সট। তাইলে এবার আমরা যেটা করব, আমাদের এই লুপ থেকে আমরা বেরিয়ে আসবো। দ্যাট মিনস আমরা যদি এখানে অপারেশনটা একটু বোঝার ট্রাই করি, আমরা প্রথমটা দিয়ে বোঝার ট্রাই করি। প্রথমে আমার এখানে L1, L1 এর ক্ষেত্রে কি হবে, L1 হচ্ছে আমার কত 243, L1 হচ্ছে 243, 243। আর L2 টা হচ্ছে কত, আমি একটু ডট ডট দিয়ে লিখলাম 5 6 4। তাহলে আমার এখানে যখন হোয়াইল লুপের ভিতরে ঢুকলো, প্রথমে যেহেতু নাল না, যেহেতু L1 নট নাল, এই কন্ডিশনটা আমার সত্য। সো এক্স এর ভ্যালু L1 ডট ভ্যাল মানে হচ্ছে 2, এক্স এর ভ্যালু হচ্ছে 2, এবং এটা পরবর্তীতে পয়েন্ট করতেছে কাকে, 4 কে। পরবর্তী L1 আসলে সে 4 কে পয়েন্ট করবে। একইভাবে L2 যেহেতু নাল নয়, সো এখানে L2 থেকে আমরা পাই y এর মান, y এর মানটা হচ্ছে আমরা পাইছি 5, এবং L2 টা পয়েন্ট করতেছে হচ্ছে 6 কে। তাইলে আমরা এখানে যোগফল কত পাই, যোগফল আমার ক্যারি হচ্ছে 0, 2 প্লাস 5 মানে হচ্ছে 7, 0 প্লাস 7। সো আমরা সাম পাইছি 7, সাম 7 থেকে আমরা ক্যারি কত পাচ্ছি, ক্যারি পাচ্ছি হচ্ছে সাম ডিভাইডেড বাই 10 যখন আমরা দিলাম, তাইলে আমার এখানে ক্যারি হচ্ছে 0, এটা এখানে ক্যারি হচ্ছে 0। আর এখানে তাইলে আমরা নোট ডট নেক্সট, আমাদের নোট প্রথমে ছিল হচ্ছে ভ্যালু 0, আর ডট নেক্সট দিয়ে আমরা পরবর্তী নোডের মধ্যে কত দিচ্ছি, পরবর্তী নোডের মধ্যে আমার এখানে একটা কনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে একটা ভ্যালু দিলে সে ওই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে রাখে। তো আমরা এখানে ভ্যালুটা দিচ্ছি কত, ওই আমরা যেটা বলছিলাম আমাদের রিমাইন্ডারটা দিতে হবে। তো রিমাইন্ডার আসলে কত হয়, রিমাইন্ডার সাম পার্সেন্টেজ 10 মানে হচ্ছে এখানে ওই সাম মানে হচ্ছে 7, 7%10 মানে হচ্ছে 7। সো আমরা এখানে রিমাইন্ডার পাচ্ছি 7। তো 7টাকে আমরা এখানে নিউ লিস্ট নোটের মাধ্যমে পরবর্তী নোট এটা আমরা দিলাম, এবং পরবর্তীতে আমরা কি করছি, এই নোটটাকে নোট ডট নেক্সট এর মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজ করছি, যেন আমরা পরবর্তী ভ্যালুটা ওই নেক্সট নোটের মধ্যেই যাই, ওইটা ইনিশিয়ালাইজ করে ওইটা দিয়ে দিছি। নাইলে তো একই ভ্যালুতে আমরা যদি এটা না করতাম, তাইলে কিন্তু আমার শুধুমাত্র একটা ভ্যালুতেই, মানে এই 10 এর পরে মানে 0 এর পরে সব ভ্যালু এভাবে আসতো, 7 আসতো, 7টা আবার ওভাররাইট হয়ে যাবে, আবার ওভাররাইট হয়ে আবার কত আসতো, 6 7 10, 10 মানে 0 আসতো। এভাবে আমার এই মানে একটা ভ্যালুই অলওয়েজ আপডেট হতো আমরা যদি এই কাজটা না করতাম। এরপর আমাদের এখানে আরেকটা কথা আমি বলছিলাম, আমার যদি ক্যারি যদি আমার 0 না হয়, সর্বশেষে আমার যদি ক্যারি 0 না হয়, তাহলে ওই ক্যারিটাও আমার শেষে একটা নোট নিয়ে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে ওইটা চেক করে নিই। ইফ আমার যখন হোয়াইল লুপ শেষ হয়ে গেল, এবার আমরা ক্যারিটা চেক করতেছি। ক্যারি ক্যারি যদি আমার গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা এখানে কি করব, নোট ডট নেক্সট
ইকুয়াল নিউ লিস্ট নোট এবং আমরা এখন কি করব, আমাদের এই এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই লিস্ট নোটের একটা ইনস্ট্যান্স কিন্তু আমরা ডামিতে রেখে দিচ্ছি, যেন আমার এখানে কোনো কিছু ওভাররাইট বা কোনো কিছু না হয়। আমরা এখানে যা কিছু ঢুকাচ্ছি এটা কিন্তু এখন ডামিতে পাওয়া যাবে, যেহেতু আমরা ডামিকে ইনিশিয়ালাইজ করছি নোট দিয়ে। সো আমরা এই অবজেক্টের রেফারেন্সটা এখন আমরা এখানে রিটার্ন হিসেবে দিয়ে দিব। রিটার্ন এখানে দিব হচ্ছে ডামি ডট নেক্সট, কারণ আমার প্রথম পজিশনে আসলে আমি এখানে আমার 0 দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখছিলাম। সো আমার নেক্সট থেকে হচ্ছে আমার রেজাল্ট, ডামি ডট নেক্সট, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা যদি এটা কোডটা একবার রান করে দেখি, এটা আমাদের অ্যাকসেপ্টেড হলো এবং ফাইনালি এটা আমি সাবমিট করে দিই। সো আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট।